পুচুনের জন্য একটু পাতলা মাংসের ঝোল করে নিলাম। আর এদিকে মেয়ে চলে এসেছে। আমি সব রেডি করে রেখেছিলাম, চন্দন, ফুল, দুব্ব, ধান, সব কিছু মিষ্টি একসঙ্গে প্লেটে করে। আমার দিদি এসে ভাইকে ফোঁটা দিতে, ফোঁটাও দেওয়া হয়ে গেল। দেখো দিদির ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে, তো ভাইকে ফোঁটা দিচ্ছে। এদিকে এদিকে আমাদের রাইসোনা আমার কোলে চেপে আই করছে। শুধু ভাইকেই নয়, এবার দিদি বোনকেও ফোঁটা দিয়ে দেবে। চুলের ভিতরে ঢুকে দাও, চুলটা তুলে ধান আর দুব্ব কত কিছু করতে হয়। আর কালো জাম দুটোই দেবে। আমি তো এসবের কিছুই জানি না, মেয়েই এসব বললো, মা এই জোগাড় করে রাখবে, আমি করে রাখলাম। ও এসে সব তুই হাত বাড়াস না, তাহলে ছবি বাজে। এই যে বোনকেও ফোঁটা দিচ্ছে, দেখো দিদি। তো বোন বাদ যাবে কেন, বোনকেও ফোঁটা দিয়ে দিল। বোনের মেয়ে ওটা আমার। ওই পারে, ওই যে কিসের সময় যেন উলু দিচ্ছিল, পাশ থেকে জামাইবাবু শালির সঙ্গে মশকরা হচ্ছে। উলু দিতে গিয়ে খ্যাক খ্যাক করে। কালো মিষ্টি দিয়ে দাও, শেষ হয়ে যাবে। শেষ হয় বলে ক্ষীর সাগর, এটা চিকেন মাছের ক্ষীর সাগর দেখাচ্ছে, এত বড় বড় দেওয়ার সময় দিয়েছে এগুলো। উলু কেউ দিতে জানে না। হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান। আমিও উলু দিতে জানি না, আর জানি কিন্তু এত ঠান্ডা লেগেছে যে হচ্ছে না, আর গলা দিয়ে আসছে না। জাগে উলু ছাড়াই হয়ে গেছে ভাইফোঁটা। এবার দেখো বোন দাদাকে উলু দিয়ে দিল, কিন্তু কেউ শঙ্খ খুদে কারোর গলাই শোনা গেল না ভাইকে যে ফোঁটা দিল। যাই হোক, তোমরা সবাই বুঝে নেবে দাদার উদ্দেশ্যে বোন কি বলেছে, এদিকে দিদি কি বলেছে ভাইয়ের উদ্দেশ্যে। তো এই হলো মোটামুটি আমাদের ভাইফোঁটার পর্ব শেষ। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তো ক্যামেরার পেছনে আছি, যেহেতু আমাকে দেখা যাচ্ছে না। আর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া